আজকের বাগানবাড়ি আইডিয়াল একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক, সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্রছাত্রীবৃন্দ, তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা, বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিসগুলো সম্পন্ন হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের প্রতিষ্ঠানেও আমরা একটি প্রাণবন্ত আকর্ষণীয় বিতর্ক অনুষ্ঠানের আয়োজন করেছি, যার শিরোনাম হলো সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। আজকের এই বিতর্কে আমাদের প্রতিষ্ঠানের নবম শ্রেণী এবং দশম শ্রেণী ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করছে। আজকের এই বিতর্ক অনুষ্ঠানে আমি সভাপতির আসন গ্রহণ করার জন্য আমাদের বাগানবাড়ি আইডিয়াল একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুল আদিস স্যারকে আমি অনুরোধ করছি, এবং আমাদের সম্মানিত শিক্ষক মণ্ডলী থাকবে বিচারক হিসেবে। আমরা অবশ্যই বিচারকদের নির্ধারণ করে দেব, তিনজন, যাদের প্রত্যেকটা বক্তার যে বক্তব্যগুলো আমাদের বিচারক মণ্ডলী এটাকে নাম্বারিং করবেন বা মার্ক করবেন। প্রতিজনের বক্তৃতায় 10 নাম্বার করে মার্ক থাকবে, আর দলনেতাদের পরে 2 মিনিট সময় থাকবে প্রশ্নের জবাব কিংবা যুক্তি খণ্ডনের জন্য। আশা করি প্রত্যেকে যার যার বক্তৃতা অত্যন্ত সুন্দরভাবে, অত্যন্ত শান্ত প্রেমে, অত্যন্ত বিচক্ষণতার সাথে উপস্থাপন করবে। প্রথমে আমি বলতে চাই যে আজকের এই তারুণ্যের উৎসব বিতর্ক প্রতিযোগিতা 2025, যার শিরোনাম সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর, পক্ষে অবস্থান করছে নবম শ্রেণী। তাদের বক্তাদের নাম আমি বলছি: সিনথিয়া, সাদিয়া, জিহাদ, সামিয়া ইসলাম, পিয়াসা দাস। আর বিপক্ষ দল দশম শ্রেণী, তাদের বক্তারা হলো নাহিদা, সুরাইয়া, জান্নাতুল, তামিম, জান্নাতি। সঙ্গত কারণে আমি প্রথমেই নিয়মতান্ত্রিকভাবে পক্ষ দলকে আহ্বান জানাবো। প্রথমেই বক্তৃতা উপস্থাপন করবে পক্ষ দলের বক্তা, প্রথম বক্তা সিনথিয়াকে তার বক্তৃতা উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বাগানবাড়ি আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত আজকের এই বিতর্ক প্রতিযোগিতায় সম্মানিত প্রধান শিক্ষক, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন এবং শুনছেন, সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, বিতর্ক চলছে। আজকে বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। যথেষ্ট যুক্তিসঙ্গতার কারণে আমি ও আমার দল বিষয়টি পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, প্রত্যেকটি বিষয়ের উপস্থাপনের সাথে সাথে সংজ্ঞানের দাবি থাকে, তাই আমি সরাসরি চলে যাচ্ছি সংজ্ঞায়নে। এবং বিষয়টি সর্বাধিক সংজ্ঞায়নের দাবি রাখে। অধিক প্রয়োজন বলতে আমরা বুঝি কিছু বাস্তবায়নের কাছে 5টি বিষয় অবদান রাখে। তার মধ্যে একটি বিষয় হিসেবে বিবেচিত করব, যেখানে এই একটি বিষয় প্রয়োগ করলে সেই 4টি বিষয় চলে আসবে। যেমন, আমরা যদি একটি বাড়ি বানাতে চাই, তাহলে আমাদের কাছে প্রয়োজন হবে বালু, সিমেন্ট, শ্রমিক, টাকা। এখানে আমাদের একটি জিনিস টাকা হলেই আমাদের 4টির ব্যবস্থা হয়ে যাবে। তাই বাড়ি বানানোর ক্ষেত্রে আমরা টাকাকেই অধিক প্রয়োজন মনে করি। মাননীয় মডারেটর, প্রশ্ন হচ্ছে মাদক নিয়ন্ত্রণে কোনটি অধিক প্রয়োজন? অবশ্যই সামাজিক সচেতনতা। সামাজিক সচেতনতা যদি রাষ্ট্র সচেতন না থাকে হবে। মাননীয় মডারেটর, এখানে আমাদের সমাজের আগে সচেতন থাকতে হবে, তবেই না আইনটি কার্যকর হবে। আমরা এমন একটি দেশে বাস করছি যেখানে রাষ্ট্রীয় আইন আছে ঠিকই, কিন্তু পালন করার মতো কেউ নেই। আমরা জানি যে পরিবার ও বিদ্যালয় সমাজের অংশ। পরিবার থেকে আমরা পারিবারিক শিক্ষা ও বিদ্যালয় থেকে আমরা জ্ঞান লাভ করি। আমাদের পরিবারে আগে সচেতন থাকতে হবে, তবেই না একটি শিশুর মধ্যে মানুষত্ববোধ থাকবে, পারিবারিক শিক্ষা থাকবে। এছাড়া কোনো আইনই হবে না। পারিবারিকভাবে একজন শিশুর জীবন যদি সুস্থভাবে বেড়ে ওঠে, তাহলে তার মাদকের সংস্পর্শে যাওয়ার সম্ভাবনা খুবই কম। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সিনথিয়াকে। আবার আমাদের বিপক্ষ দলের প্রথম বক্তা নাহিদাকে আমি তার মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা বক্তব্য না দিতাম তার দিয়ে লাস্টে ফিনিশিং দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা উপস্থিত রয়েছে, আজ বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে একটি বিতর্ক প্রতিযোগিতা চলছে। বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণের অধিক কার্যকর, বিপক্ষ দল। সম্মানিত সভাপতি,
নিরাময়। মাদক নিরাময় করতে হবে কি হবে না এ ব্যাপারে আমরা কিন্তু পক্ষ দলের অনুদ্বৈত থাকি। মাদক নিরাময় সামাজিক সচেতনতা এবং রাজনৈতিক সচেতনতা উভয় প্রয়োজন, এ ব্যাপারেও দ্বিমতী। বিতর্ক এই নিয়ে কোনটি অধিক প্রয়োজন? এক্ষেত্রে আমি এবং আমার দল দৃঢ়ভাবে অতি যুক্তি সহকারে রাজনৈতিক সচেতনতার পক্ষে অবস্থান করছি। মাননীয় স্পিকার, সামাজিক সচেতনতা প্রয়োজন হয় সমাজের মুষ্টিমেয় মানুষের একান্ত ব্যক্তিগত উদ্যোগ এবং সামাজিক সংস্থা দ্বারা। সমাজের সভাপতি, সমুদ্রের কুলকে যেমন রুখা যায় না, আকাশে মেঘালয়কে যেমন নিয়ন্ত্রণ করা যায় না, বাতাসের গতিবেগকে যেমন দমানো যায় না, ঠিক তেমনি ভাবে অপরিপক্ক, অসংগঠিত এবং আইন প্রণয়নকে এমনি অপরিপক্ক সংগঠন আইন প্রণয়ন সমাজ ও নিয়ন্ত্রণ হারিয়ে ফেলবে। সমাজে নেই কোনো নির্দিষ্ট রেখা, নেই কোনো উপকাঠামো। এই নিয়ন্ত্রণহীন সমাজ ঐক্যবদ্ধ করতে পারে কেবল রাজনৈতিক সচেতনতার মাধ্যমে। প্রতিপক্ষ, একটি গাছের শিকড় শুকিয়ে যদি মৃত্যুর উপক্রম হয়, সেখানে আমরা যদি গাছের শেকড়ে পানি না দিই, তার সাথে পানি ছিটাতে থাকি, তাহলে আদৌ কি গাছটিকে বাঁচানো সম্ভব? ঠিক একইভাবে মাদক নিরাময় করতে হলে আমাদেরকে মাদকের মূল উৎস খুঁজে বের করতে হবে। সামাজিক সচেতনতার মাধ্যমে মাদকের উৎস খুঁজে বের করা এবং তা নির্মূল করা অসম্ভব, কিন্তু রাস্তা তেলে মাদকের উৎস থেকে শুরু করে এর চাহিদা এবং সরবরাহ চিরদিনের জন্য দমন করতে পারে। মনে রাখতে হবে যে মাদক নিরাময় সরকার তথা রাজনৈতিক আঙ্গিকের একটি ক্ষুদ্র অংশ হল সমাজ। মাদকের প্রতি মানুষের আসক্ত বন্ধ করতে সমাজ কিছু করতে পারবে না, করতে পারবে রাষ্ট্র। ইউনাইটেড নেশন অফ ড্রাগ এন্ড ক্রাইম এর সত্যমতে 2019 সালে মাদক চোরাবাদে মামলা হয়েছে 7962, যার মোট দায়িত্ব মামলা 43% মাদক নিরাময়ের প্রধান আন্তর্জাতিক মাদক চোরালয় এই সমাজ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ নাহিদাকে সুন্দর বক্তৃতা উপস্থাপন করার জন্য। এবার আসবে পক্ষ দলের বক্তা নবম শ্রেণীর সাদিয়া আক্তার। সাদিয়া আক্তারকে বক্তৃতা উপস্থাপন করার জন্য আহ্বান করছি। দ্বিতীয় বক্তা। 48, 52, 71 আর 90 21 শতকের প্রেরণা। এখনই সময় হবে নতুন স্বপ্নের সূচনা। আর এই নতুন স্বপ্নের সূচনার অগ্রযাত্রা আজ থেমে যাচ্ছে যুব সমাজের অবক্ষের কারণে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে কিছু বলা শুরু করে দেওয়ার জন্য। আজকের বক্তব্যের বিষয় সামাজিক সচেতনতাই মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। মাননীয় মডারেটর, আমি যখন এই বিষয়টি পক্ষ দল হিসেবে পেয়েছি তখন আমার মনে দুইটি প্রশ্ন জেগে ওঠে। 1, মাদক কেন গ্রহণ করা হচ্ছে? 2, মাদক কখন গ্রহণ করা হচ্ছে? আর এই দুইটি প্রশ্নের উত্তর যখন আমি বের করেছি, ঠিক তখনই দেখা গেছে সামাজিকভাবে অসচেতনতার কারণে আজ মাদক গ্রহণ করা হচ্ছে। মাননীয় মডারেটর, আজকে আমি আমার জীবনের একটি বাস্তব কাহিনী বলছি। শিমুল, আমারই বন্ধু, প্রাণচঞ্চলের ছেলেটি হঠাৎ করে কেন জানি গোমরা হয়ে যায়। পিতামাতার বিবাহ বিচ্ছেদের বিষয়টি সে কোনোভাবে মেনে নিতে না পেরে মাদকে আসক্ত হয়। মাননীয় মডারেটর, আমি যখন তাকে প্রশ্ন করি তখন সে আমাকে উত্তরে বলে, জানো সাদিয়া, আমি যখন ঘুমের ওষুধ খাই না তখন আমার শান্তি লাগে, আমি না সব ভুলে যাই। মা বাবা যতই ঝগড়া করে না কেন কিছু আমার কানে আসে না। মাননীয় মডারেটর, সে আমাকে এটাও বলেছে যখন আমি দেওয়ালে আঘাত করি তখন দেওয়াল দুলে, কিন্তু আমার হাত দুলে না। মাননীয় মডারেটর, আর যে শান্তি সে তার পিতামাতা থেকে পাওয়ার কথা ছিল, আজ সেই শান্তিটাকে সে মাদক থেকে পাচ্ছে। মাননীয় মডারেটর, যে শিশুর হাতে আজ বই থাকার কথা ছিল সেই শিশুদের হাতে আজ থাকে মাদক দ্রব্য। মাননীয় মডারেটর, আজ যদি সমাজ সচেতন থাকতো তাহলে এই শিশুর হাতে আজ মাদক দ্রব্য থাকতো না? থাকতো। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধু এই মাত্রই বলে গেলেন যে রাজনৈতিক সচেতনতাই বুঝি অধিক কার্যকর। মাননীয় মডারেটর, আমি যদি সমাজকে একটি বৃক্ষ বলে কল্পনা করি তাহলে রাজনৈতিক একটি শাখা মাত্র। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা শাখাকে প্রাধান্য দিচ্ছে গাছকে। বিষয়টা খুবই একটা হাস্যকর। আমার বিপক্ষ দলের বন্ধুর কাছে প্রশ্ন এলো, যেখানে রাজনীতি একটা শাখা মাত্র সেখানে আপনি সমাজকে বাদ দিয়ে রাজনীতিকে কিভাবে নিয়ে এগিয়ে দেবেন? মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুদের চোখ বন্ধ থাকতে পারে, কিন্তু 18 কোটি মানুষের চোখ কখনই বন্ধ নয়। মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুদের আর কত যুক্তি, তথ্য, উপাত্ত দিয়ে বোঝাতে হবে যে সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর? মাননীয় মডারেটর, আমার বিপক্ষ দলের বন্ধুরা রান্না করিবেন, পরিবেশন করবেন, মুখেও নিবেন কিন্তু খাইবেন না, সবই দেখিবেন, সবই বুঝিবেন, মনে মনে মানিয়েও লইবেন কিন্তু স্বীকার করিবেন না। ধন্যবাদ সবাই। ওই হাততালি কই শেষ হয়ে গেছে। ধন্যবাদ সাদিয়া আক্তারকে। আবার বিপক্ষ দলের বক্তা, দ্বিতীয় বক্তা সুরাইয়া আক্তারকে তার বক্তৃতা উপস্থাপন করার জন্য আহ্বান জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতি ও বিজ্ঞ বিচারক মণ্ডলী,
মাননীয় মডারেটর ও ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষক মণ্ডলী, সবাইকে জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজকের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক সচেতনতাই মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। আমি বিপক্ষ দলে হয়ে বলছি। আমার প্রতিপক্ষে পূর্বের বক্তব্যে আবেগী হয়ে বলে গেলেন যে মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা অধিক প্রয়োজন, কিন্তু বাস্তব পরিস্থিতি বলছে অধিকাংশ ক্ষেত্রেই মাদকাসক্তরা সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। আর একজন সমাজবঞ্চিত ব্যক্তি সমাজে তার নিজ ভাবমূর্তি বজায় রাখতে সম্মিলিতভাবে অঙ্গীকারকে কখনোই মেনে নিবে না। তাহলে মাদকাসক্তের মাদক ফিরিয়ে আনার সুযোগটা তো সমাজে নষ্ট করে দিচ্ছে। এক্ষেত্রে স্পষ্টই বোঝা যাচ্ছে মাদক নিরাময়ের সামাজিক অঙ্গীকার তেমন কোনো ভূমিকাই রাখতে পারছে না। কিন্তু সেখানকার সমাজ কয়েক শতাব্দী ধরে রাষ্ট্র সম্পর্কে ভেবে দেখার অবসর পর্যন্ত পায়নি। শেষ পর্যন্ত একটু দেরি হলেও রাষ্ট্রে একটি মাত্র আইন বদলে দিয়েছে পুরো দেশকে। ইরান সরকার কর্তৃক ফার্মাসিউটিক্যাল আইন প্রয়োগের মাধ্যমে সেখানকার অধিকাংশ মানুষ মাদক থেকে দূরে রয়েছে। তাহলে সামাজিক সচেতনতাই যদি মাদক নিরাময়ে অধিক কার্যকর হয়ে থাকে, তবে এই ক্ষেত্রে কেন সমাজ ব্যর্থ এবং শেষ পর্যন্ত রাষ্ট্রকে সচেতনতা গ্রহণ করতে হলো? তাহলে এখানে স্পষ্টই প্রমাণিত হয় যে সমাজ যেখানে মাদক নিরাময়ে ব্যর্থ, সেখানে রাষ্ট্রের কেবল একটি মাত্র আইন মাদক নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ যদি এক্ষেত্রে হাজার হাজার সচেতনতায় গ্রহণ করত, মাদক নিরাময় কি আদৌ সম্ভব ছিল যদি রাষ্ট্র না চাইত? এছাড়াও যে কোনো কঠিন সমস্যা নিয়ন্ত্রণে আইন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। মাদক নিরাময়ের ক্ষেত্রেও একই যুক্তি প্রযোজ্য। যে কোনো দেশে আইন প্রণয়নের কার্যক্রম সম্পন্ন হয় সেই দেশের রাজনৈতিক ক্ষমতা দ্বারা। সমাজ চাইলে আইন প্রণয়ন কিংবা প্রয়োগ কোনোটাই করতে পারবে না। অর্থাৎ মাদক নিরাময়ের ক্ষেত্রে রাষ্ট্র আইন প্রণয়নের মাধ্যমে অধিক ভূমিকা রাখার সুযোগ পাবে। পক্ষান্তরে আমাদের সমাজ তা কখনোই পাবে না। এক্ষেত্রে স্পষ্ট প্রমাণিত হয় যে মাদক নিয়ন্ত্রণে সামাজিক নয়, বরং রাজনৈতিক সচেতনতাই অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ সুরাই আক্তারকে। আবার পক্ষ দলের তৃতীয় বক্তা জিহাদকে আমি তার বক্তব্য উপস্থাপন করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। সত্যকে জানিব, সত্যকে মানিব, বলিয়াই তর্ক করি। তর্কের খাতিরে যারা সত্যকে মিথ্যা আর মিথ্যাকে সত্য বলে, তারা ভাসাচ্ছেন ডুবন্ত তরী। আজকে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বারবারই রাজনৈতিক অঙ্গীকারের কথা বলে চলেছেন। তাদের এই রাজনৈতিক অঙ্গীকারের কথা শুনে আমার মনে পড়ে যায় কিছু শতক আগের ঘটনা, আমেরিকার সেই মাদক বিরোধী আইনের কথা। আমেরিকার উন্মুক্ত চেতনাহীন জনগণ সেই মাদক বিরোধী আইনের প্রতি হিংসাত্মক নীতি গ্রহণ করেছিলেন। হিংসা হানাহানিতে লক্ষ লক্ষ লোক মারা যায়। আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট উক্ত মাদক বিরোধী আইন বিলুপ্ত করতে বাধ্য হন। তিনি মাদক সেবীদের কাছে মাথা নত করতে বাধ্য হয়েছিলেন। মাননীয় মডারেটর, এখানে কিন্তু সেই রাজনৈতিক সচেতনতার কোনো কমতি ছিল না। মাদক সেবীদের অগ্রাসনে সেটি ঢাকা পড়ে যায়। এখানে শুধু অঙ্গীকার কিংবা বিপ্লব করলেই হবে না, সংস্কারমূলক কাজের মাধ্যমে প্রত্যেক মানুষের মাঝে মাদক বিরোধীর জাগ্রত করতে হবে। সেজন্য প্রয়োজন সামাজিক সচেতনতা ও সামাজিক দায়বদ্ধতার স্থানটি সৃষ্টি করা। মাননীয় মডারেটর, আজকে যদি আমার বিতর্কের বিষয়টির দিকে তাকাই, তাহলে সব থেকে বড় যে প্রশ্ন উঠে আসে সেটি হলো মাদক নিয়ন্ত্রণে কোনটি অধিক প্রয়োজন, সামাজিক সচেতনতা নাকি রাজনৈতিক সচেতনতা? তাহলে আমরা যদি প্রতিপক্ষ দলের রাজনৈতিক সচেতনতার কথা বলি, তাহলে একটি সঠিক রাজনৈতিক সচেতনতা প্রয়োজন, কিন্তু অধিক প্রয়োজন সামাজিক সচেতনতা। কেননা সবকিছুর সম্মিলিত এই রূপই পারে রাষ্ট্রকে সচেতন করতে পারে। কিন্তু এখানে বেশি প্রাধান্য দেওয়া দরকার সামাজিক সচেতনতা। একটি শিশু ছোটবেলা থেকে তার পরিবার ও সমাজ থেকে যা শিক্ষা ও নৈতিকতা লাভ করে, সে অনুযায়ী সে তার জীবনকে গঠন করে। মাননীয় স্পিকার, একটু লক্ষ্য করুন, সামাজিক অসচেতনতার কারণে আজ আমাদের বাংলাদেশ কোথায় এসে পৌঁছেছে। যমুনা টিভি থেকে সংরক্ষিত একটি খবর, মনিরুল ইসলাম পেশায় একজন ইমাম, কাজ করতেন ডেমরার বাউলিবাগ স্টাফ কোয়ার্টারে। যদিও তার আসল উদ্দেশ্য ছিল ভিন্ন, ইমামতির আড়ালে মাদক কারবার করতেন তিনি। বুধবার সন্ধ্যায় ভয়ঙ্কর মাদকদ্রব্য আইন সহ তিনি গ্রেপ্তার হন। মাননীয় স্পিকার, একজন ইমামের মতো নৈতিকবান ব্যক্তির কাছে আমরা এমন কার্যক্রম আশা তো দূরে থাক, কখনো কল্পনাও করতে পারি না। কোথায় গেল আমাদের পারিবারিক সুশিক্ষা? আজকে যদি সে সমাজ ও পরিবার থেকে সুশিক্ষা লাভ করত, তাহলে সে কখনোই এমন একটি কাজের সঙ্গে লিপ্ত হতে পারত না। তাই আগে আমাদের সমাজকে হতে হবে সচেতন, তবেই না রাষ্ট্র হবে সচেতন।
মাননীয় স্পিকার, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, আর এই কারণে প্রত্যেক মানুষের স্বাধীন চিন্তা চেতনা রয়েছে। কিন্তু মানুষ যেহেতু সামাজিক জীব, তাই সমাজের প্রতি মানুষের রয়েছে একটি দায়বদ্ধতা, এবং সেই স্থান থেকে মানুষ সমাজের নিয়ম নীতিকে মেনে চলে। যেহেতু মাদকাসক্তি একটি সামাজিক ব্যাধি, তাই সামাজিকভাবে এর সমাধান করতে হবে। আমি আশা করি যে আমার এই সংক্ষিপ্ত আলোচনার সঙ্গে আমার বিপক্ষ দলের বন্ধুরা একমত। এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জিহাদকে। আমাদের এবারের বক্তা বিপক্ষ দলের বক্তা জান্নাতুলকে তার বক্তৃতা উপস্থাপন করার জন্য আহ্বান করছি। জান্নাতুল তৃতীয় বক্তা বিপক্ষ দলের। মাননীয় সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং যারা উপস্থিত রয়েছে সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা রইল। আসসালামু আলাইকুম। আজকে বাগানবাড়ি আইডিয়াল একাডেমিতে একটি বিতর্ক প্রতিযোগিতা চলছে এবং এর বিষয় হচ্ছে সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণের অধিক কার্যকর। আমি বিপক্ষ দল হয়ে বলছি। সম্মানিত সভাপতি, 1984 সালে বাংলাদেশে আফিম ও মদের বিকল্প স্বরূপ বহুল ব্যবহৃত মাদক এবং 1987 সালে গাঁজা চাষ বন্ধ করা হয়। 1989 সালে গাঁজার সমস্ত দোকানপাটও বন্ধ করে দেওয়া হয়। 1990 সালে বাংলাদেশে মাদকের অপব্যবহার, অবৈধ রোধ এবং মাদকাসক্ত ব্যক্তির সুচিকিৎসা এবং এর পাশাপাশি প্রতিষ্ঠিত হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সম্মানিত প্রতিপক্ষের বন্ধু, দৈনিক কালের কণ্ঠে 14 অক্টোবর 2019 এর প্রতিবেদনে দেখা যায় বাংলাদেশের 64টি জেলা, 492টি উপজেলা ও 328টি পৌরসভার সর্বমোট 324টি সরকারি মাদক নিরাময় কেন্দ্র প্রতিষ্ঠিত হয়েছে। এসব কেন্দ্রে মাদক আসক্তির সেবা প্রদান করা হয় এবং তাদের মাদক থেকে মুক্ত থাকার চেষ্টা চালানো হয়। 2018 সালে 23,667 জন মানুষ এইসব কেন্দ্র থেকে মাদক মুক্ত হয়েছে এবং 2019 সালে এর সংখ্যা এসে দাঁড়িয়েছে 27,983 জনের। 2019 সালে বাংলাদেশ সরকারের সাথে পুলিশ এবং র্যাব বাহিনীও 29.3957 কেজি হেরোইন, 1.75 কেজি কোকেন ও 3.2 কেজি আফিম জব্দ করে। আর সামাজিক সচেতনতার মাধ্যমে এটা কোনোভাবেই সম্ভব নয়। করতে পারবে শুধু রাজনৈতিক অধিকার। এখানে স্পষ্ট দেখতে পাচ্ছেন মাদক নিরাময়ের সামাজিক সচেতনতা নয়, বরং রাজনৈতিক সচেতনতাই অধিক কার্যকর। সম্মানিত সভাপতি, রাষ্ট্র কোনোদিন মাদক দ্রব্য আমদানি করে না, করে সমাজের কিছু মানুষ যারা মাদক দ্রব্য গ্রহণ করে এবং তারাই মাদক দ্রব্য আমদানি করে থাকে। রাষ্ট্রের মানুষ কোনোদিন মাদক দ্রব্য আমদানি করে থাকে না। আর তারা বলে গেলেন যে সমাজ নাকি গাছ এবং রাষ্ট্র নাকি বৃক্ষ। তো তোমরা তো সমাজের মানুষ তো রাষ্ট্রেই বসবাস করে এবং সমাজের মানুষ যদি রাষ্ট্রের নিয়ম কানুন এবং আইন না মেনে চলে তাহলে কিভাবে হবে? তোমরাই বলো যে সমাজের মানুষ নাকি অসচেতন এবং আইন কানুন মানে না। তো রাষ্ট্রের আইন যদি সমাজ না মেনে চলে তাহলে মাদক নিরাময় করা খুবই অসম্ভব। পরিশেষে বিজ্ঞ প্রতিপক্ষ, আমি এবং আমার দল বিভিন্ন যুক্তি, তথ্য, উপাত্ত দ্বারা এটাই প্রমাণ করতে চাচ্ছি যে মাদক নিরাময়ে সামাজিক অঙ্গীকার নয়, রাজনৈতিক অঙ্গীকারই অধিক কার্যকর। অত্যন্ত যুক্তির সংগ্রহের পরেও যদি আপনারা বলেই যান যে সামাজিক অঙ্গীকারই বেশি কার্যকর, তাহলে আমার এটা বলা ছাড়া কিছুই থাকে না। গোসল করিবেন, সাঁতার কাটিবেন, মেনি ভিজাইবেন না, সবকিছু দেখিবেন, সবকিছু মানিয়া লইবেন, কিন্তু স্বীকার করিবেন না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতুলকে। এবার পক্ষ দলের চতুর্থ বক্তা সামিয়া ইসলামকে তার বক্তৃতা উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বলছি মাদক মরণ ঘটায়, হারছো কেন পাছে? তবুও মানুষ জেনে শুনে যাচ্ছে জবের কাছে। ধ্বংসলীলায় মানব সমাজ দিচ্ছে মাদক ছবল, দিশেহারা করে ফেলছে মাদক দ্রব্যের কুফল। মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মণ্ডলী, সম্মানিত শিক্ষক মণ্ডলী ও আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন সকলকে আমি এবং আমার দলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকে আমার বিতর্কের বিষয়টি হচ্ছে সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। যথেষ্ট যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করছি। মাদকাসক্তির ভয়ঙ্কর ছবলে আমাদের দেশের যুব সমাজ, তরুণ সমাজ আজ ধ্বংসের পথে। শিক্ষা, সভ্যতা, সংস্কৃতির অগ্রগতি এক ঝুলন্ত অবস্থায় আছে। এই মাদক দ্রব্যের কারণে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ব্লাডস্টোনে তিনি মাদকের ভয়াবহ প্রতিক্রিয়া সম্পর্কে বলেন, যুদ্ধ, দুর্ভিক্ষ ও মহামারী একত্রে যোগ করলে যে ক্ষতি হয় মাদক দ্রব্য তার চেয়েও অনেক ভয়ঙ্কর। বাংলাদেশ সরকার মাদক অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী মাদকাসক্তি প্রায়
প্রায় 90% কিশোর। এদের মধ্যে 58% ধূমপান ও 44% বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। মাদককে নিয়ন্ত্রণ করতে হলে সবার আগে মাদকের উৎস খুঁজে বের করতে হবে এবং তা দমন করতে হবে। মাননীয় মডারেটর, কোনো কিছু সমাধান করতে হলে আগে আমাদের জানতে হবে এর কারণ কি। অর্থাৎ মাদককে সমাধান করতে হলে আগে আমাদের জানতে হবে মাদকাসক্তির কারণ কি। মাদকাসক্তির প্রধান কারণগুলো হলো পারিবারিক কলহ, সামাজিক চাপ, কৌতূহল, বন্ধু নির্বাচনে ভুল, প্রেমে ব্যর্থতা, মাদকের সহযোগিতা ইত্যাদি। মাননীয় মডারেটর, এই সমস্যাগুলো কি আমাদের সমাজের বাইরে? না, এই সমস্যাগুলো সৃষ্টিও হয় আমাদের সমাজে, আর এই সমস্যাগুলোর সমাধানও রয়েছে আমাদের সমাজে। যেদিন আমাদের সমাজ সচেতন হবে মাদকের বিরুদ্ধে, সেদিন আমাদের সমাজ থেকে এই সমস্যাগুলো আপনা আপনি সরে যাবে। অর্থাৎ আমাদের সমাজ থেকে মাদক নিয়ন্ত্রিত হবে, অর্থাৎ মাদক নিরাময় হবে। মাননীয় মডারেটর, অন্যদিকে ভুটান একটি ধূমপান মুক্ত দেশে পরিণত হয়েছে, কারণ ওই দেশের সমাজ সচেতন হয়েছে, তাই ভুটান একটি ধূমপান মুক্ত দেশে পরিণত হতে পেরেছে। মানুষ মাদকের আমাদের দেশের আইন ও শৃঙ্খলা বাহিনীর উদ্যোগে কিছু সংখ্যক মাদককে হয়তো নিয়ন্ত্রণ করা সম্ভব, কিন্তু বৃহত্তরভাবে মাদক নিরাময় কখনোই সম্ভব নয়। পারিবারিক ও সামাজিক সচেতনতার মাধ্যমে একজন মানুষকে মাদকদ্রব্য গ্রহণ থেকে বিরত রাখা সম্ভব। দেশের গতিশীলতাকে অব্যাহত রাখে তরুণ সমাজ। তারাই যদি মাদকের কবলে পড়ে দেশের অস্তিত্বকে হুমকির মুখে ঠেলে দেয়, তবে দেশের অগ্রগতি চরমভাবে বিনষ্ট হবে। তাই তরুণ সমাজকে মাদক সম্পর্কে সচেতন হতে হবে। মাননীয় মডারেটর, বর্তমানে আলোচিত ঐশী, যে কিনা তার পিতামাতার বিবাহ বিচ্ছেদ এবং তার পরিবারের বিভিন্ন সমস্যার কারণে সে তার বন্ধুদের সাথে বাজে আড্ডা ও মাদক সেবন শুরু করে। পরে সে তার বাবা মা এসব জানতে পেরে তার বাবা মা এসবে তাকে বাধা দিলে সে তার বাবা মাকে কুপিয়ে হত্যা করে। একবার ভাবুন মাননীয় মডারেটর, মাদকদ্রব্য কতটা ভয়ঙ্কর। একজন সন্তান মাদকের কবলে পড়ে সে তার বাবা মাকে হত্যা করেছে। আর যদি ঐশীর পরিবার সচেতন হতো, তার বাবা মা সচেতন হতো, তাহলে কি তাদের সন্তান এমন একটি কাজ করতে পারতো না? মাননীয় মডারেটর, কখনো পারতো না। কারণ একটি পরিবার যখন সচেতন হবে, তখন পরিবারের প্রত্যেকটি সদস্য সচেতন হবে। এই স্ট্রং ফ্যামিলি বন্ডিং ইজ এ প্রি কন্ডিশন ফর এ সাকসেসফুল সোশ্যাল অ্যাডমিনিস্ট্রেশন। পরিবার থেকে একটি শিশু সামাজিক ও নৈতিক মূল্যবোধ শেখে, আর একটি পরিবার যখন সচেতন হবে, তখন একটি সমাজ সচেতন হবে, আর একটি সমাজ সচেতন হলেই তো রাষ্ট্র হবে সচেতন। মাননীয় মডারেটর, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজকে আঁকড়ে ধরে বসবাস করি, সমাজের আইনকে মেনে চলি, এবং আমাদের সমাজ যখন সচেতন হবে, তখন সমাজের মানুষ সমাজের আইনকে মেনে চলতে বাধ্য হবে। কারণ মানুষ সামাজিক জীব, সমাজকে আঁকড়ে ধরে মানুষের বসবাস। ইতিহাস সাক্ষী, সমাজের বিরুদ্ধে রাষ্ট্র কোনো অঙ্গীকার করলে তা বেশি দিন টিকে থাকতে পারেনি, কিন্তু যে সময় সমাজকে সাথে নিয়ে রাষ্ট্র কোনো অঙ্গীকার করেছে, তখন সেটি দীর্ঘ সময় টিকে থাকতে পেরেছে। এতক্ষণ আমি এবং আমার দলের 3 বক্তা অত্যন্ত সুন্দর ও যুক্তিসঙ্গতভাবে বুঝিয়ে গেছি যে মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতাই অধিক কার্যকর। আমার প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রইল আমার, যে আর কত যুক্তি দিয়ে বোঝালে, আর কত নৈতিকতার বিসর্জন দিলে আপনারা স্বীকার করবেন যে মাদক নিয়ন্ত্রণে সামাজিক অঙ্গীকারে বেশি প্রয়োজন। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সামিয়া ইসলামকে চমৎকার বক্তব্য উপস্থাপন করার জন্য। এবার বক্তৃতার পালা আমাদের 10ম শ্রেণী। আমাদের আজকের শিরোনাম সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। বিপক্ষে আমাদের আজকের শিরোনাম সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। বিপক্ষে অবস্থান করছে 10ম শ্রেণী। চতুর্থ বক্তা এখন তার বক্তৃতা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি মোহাম্মদ তামিমকে তার বক্তৃতা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। সম্মানিত সভাপতি মাননীয় মডারেটর, বিচারক মণ্ডলী ও আমার প্রান্তীয় শিক্ষার্থীবৃন্দ ও শিক্ষকবৃন্দ, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমার আজকের বিতর্ক বিষয় হচ্ছে সামাজিক সচেতনতায় মাদক নির্ণয় অধিক কার্যকর। বিপক্ষে বলছি, আমরা জানি শিক্ষা মানুষকে সর্বদরে সচেতন করে তোলে, নৈতিক মূল্যবোধ জাগ্রত করে। তাই শিক্ষার মাধ্যমে মানুষের মাদক থেকে দূরে সরে যাওয়ার কথা। এছাড়াও ডাক্তারি ব্যবস্থাবিহীন সারা পৃথিবীতে ঔষধ বিক্রি করে নিষিদ্ধ, এমনকি আমাদের দেশেও। তাই তো মাননীয় মডারেটর, আপনি যদি ঔষধের দোকানে যান, নাম উচ্চারণের সঙ্গে সঙ্গেই ঔষধ পেয়ে যাবেন। এভাবে নজর দেওয়ার অভাবে বিভিন্ন মরফিন জাতীয় ঔষধ, যেমন ফেন্সিডিল, প্যাথিডিল ও ওফেনরফিন ইত্যাদি জাতীয় ক্ষতিকর ঔষধ ছড়িয়ে পড়ার একটি মাধ্যম হয়েছে আমাদের ঔষধের দোকানে। তাহলে মাননীয় মডারেটর, এই ক্ষেত্রে মাদক নিরাময়ে সামাজিক সচেতনতা কোথায় গেল? রাষ্ট্র যদি একটু কঠোরভাবে ব্যবস্থা গ্রহণ করে, তাহলে দেখা যাবে এসব অবৈধ ঔষধ জাতীয় মাদকের প্রভাব কমেছে। মাননীয় মডারেটর, মধ্যপ্রাচ্যের দেশ ইরানে ১৭ বছর ধরে মাদকের অবাধ উৎপাদন চলছিল।
কিন্তু সেখানকার সরকার এই কয়েক শতাব্দী ধরে রাষ্ট্র সম্পর্কে ভেবে দেখার অবসর পর্যন্ত পায়নি। শেষ পর্যন্ত একটু দেরি হলেও রাষ্ট্রের একটি মাত্র আইন বদলে দিয়েছে পুরো দেশকে। তাই মাননীয় মডারেটর, এ থেকে আমরা বুঝতে পারছি যে মাদক নিরাময় সামাজিক সচেতনতা নয়, বরং রাজনৈতিক সচেতনতাই অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ শামীমকে তার বক্তৃতা উপস্থাপন করার জন্য। আমাদের পক্ষে 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 যারা বক্তা আছে তাদের মধ্যে শেষ বক্তা অর্থাৎ পঞ্চম বক্তা পিয়াসা দাসকে তার মূল্যবান বক্তৃতা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। পিয়াসা দাস পঞ্চম বক্তা এবং তরুণ। সম্মানীয় প্রধান শিক্ষক, মাননীয় মডারেটর, বিজ্ঞ বিচারক মন্ডলী, আমার শিক্ষক মন্ডলী, সম্মানীয় শিক্ষক মন্ডলী, আমার বিপক্ষ দলের বন্ধুরা এবং যারা দেখছেন এবং শুনছেন সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং পবিত্র সালাম। আসসালামু আলাইকুম। মাননীয় মডারেটর, আজকে আমাদের বিতর্ক চলছে। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। যথেষ্ট যুক্তিসঙ্গতার কারণে আমি এবং আমার দল বিষয়টি পক্ষে অবস্থান করছি। নেশামুক্তির কত চেষ্টা বিফল হয়ে গেল, যুব সমাজ দেশে আজ নেশায় ডুব দিল। মাননীয় মডারেটর, একটু ভেবে দেখুন, এখন তো রাজনৈতিক চেষ্টা পাচ্ছে কি মাদক নিয়ন্ত্রণ করতে? পারছে না মাননীয় মডারেটর। আর কেন পারছে না তা আজকে আমি স্পষ্ট কিছু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিয়ে যাবো। মাননীয় মডারেটর, আজকে আমি আমার জীবনকে ভালোবাসার মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ করতে পারবো। আজকে যদি আমি আমার জীবনকে ভালোবাসি, আজকে আমি নিজেকে ভালোবাসলে, আমি আমার সমাজকে ভালোবাসলে, আমি আমার পরিবারকে ভালোবাসলে, তখন আমি মাদক নিয়ন্ত্রণ করতে পারবো। যখন আমার জীবনে ভালোবাসা থাকবে না, তখন আমি মাদক নিয়ন্ত্রণ করতে পারবো না। যখন আমার সমাজ মাদক নিয়ন্ত্রণ করতে পারবে, তখনই আমার রাষ্ট্র মাদক নিয়ন্ত্রণ করতে পারবে। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, পরিবার থেকে যখন আমি সচেতন হব, আমার সমাজ থেকে যখন আমি সচেতন হব, তখন যদি আমি বেকার হই, তখন আমি যুব সংস্থানের কাছে যাবো কাজে লিপ্ত হওয়ার জন্য, মাদকের পথে নয়। মাননীয় মডারেটর, মাননীয় মডারেটর, প্রথমে টুপিগুলো অভিনন্দনের সেসব রাজনীতিবিদদের যাদের অঙ্গীকারের কারণে আমরা পেয়েছি আজকের এই বাংলাদেশ। কিন্তু অত্যন্ত হতাশার সহিত আমাদের এখানে দাঁড়িয়ে পরিতাপের সহিত বলতে হচ্ছে, সেই বাস্তবায়নে সেই অঙ্গীকারের কোনটি এখনো বাস্তবায়ন হয়নি তৃণমূল পর্যায়ে দুর্নীতির কারণে। মাননীয় মডারেটর, আমরা যখন সর্ষের ভূত ছাড়াতে চাই, কিন্তু সর্ষের গোড়াতেই যখন ভূত, তখন কি আদৌ সম্ভব সর্ষের ভূত সম্পূর্ণরূপে ছাড়ানো? না মাননীয় মডারেটর, তা কখনোই সম্ভব নয়। ঠিক তেমনি মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দলের বন্ধুরা রাষ্ট্রকে সমাজকে সচেতন না করে রাষ্ট্রকে সচেতন করে তুলতে চাইছেন। মাননীয় মডারেটর, একটু লক্ষ্য করুন, মাদকাসক্তের প্রায় অধিকাংশই তরুণ তরুণী। আমাদের মাননীয় মডারেটর, আমাদের তরুণ তরুণীরা যখন বারে বা ক্লাবে গিয়ে তাদের বিবেকত্ববোধ, মনুষ্যত্ববোধ, নৈতিকতা বিসর্জন দিয়ে মাদকাসক্তে লিপ্ত হচ্ছেন, তখন কোন রাজনৈতিক অধিকার পারবে তাদের নৈতিকতাবোধ, বিবেকত্ববোধ, মনুষ্যত্ববোধ ফিরিয়ে এনে দিতে? প্রশ্ন রয়ে গেল বিপক্ষ দলের কাছে। আশা করি প্রশ্নের উত্তরটি পেয়ে যাব। হয়তোবা রাষ্ট্রগুলো আইনগত পদক্ষেপ নেবে, কিন্তু রাষ্ট্রের আইনগত পদক্ষেপ মাত্র কিছু মাস বা বছরের জন্য। যেমন আমি আমার এলাকার একটি বাস্তব উদাহরণ দিয়ে বুঝিয়ে যাচ্ছি। মাননীয় মডারেটর, মাঝে মাঝে বিদ্যালয়ে আসা যাওয়ার পথে দেখি মাদকাসক্ত হয়ে আমার অঝরে পড়ে থাকেন। তিনি এতটাই মাদকাসক্ত যে তার শরীরের প্রতি কোনো নিয়ন্ত্রণ থাকে না। As we know, after becoming addiction to drugs, people fail to control the body. এমনকি সে নিজে মাদকাসক্ত হন এবং অন্যকে মাদকাসক্ত উৎসাহিত করে তোলেন। বেশ কয়েকবার তাকে পুলিশ ধরে নিয়ে গেছে এবং কয়েকদিন পরপরই আবার ছেড়ে দেওয়া হয়েছে। সে থানা থেকে ছাড়া পেয়ে সে আবার একই কাজে লিপ্ত হয়েছেন। এভাবেই চলছে তার অন্ধকার বর্তমান। তাহলে কি প্রমাণ হয় মাননীয় মডারেটর? রাষ্ট্রের আইন কখনোই মাদক নিয়ন্ত্রণ করতে পুরোপুরি পারবে না। মাননীয় মডারেটর, সমাজ একটি ব্যক্তিকে, পরিবার একটি ব্যক্তিকে যে সচেতনতা দিবে তা কখনোই রাষ্ট্র দিতে পারবে না। মাননীয় মডারেটর, সমাজ যদি নৈতিকতা শিখাতো, তাহলে এই ব্যক্তিকে যদি সমাজ নৈতিকতা শিখাতো, পরিবার যদি সুশিক্ষা দিত, তাহলে তার কখনই নৈতিক অপেক্ষা করতো না এবং মাদকাসক্তে লিপ্ত হতো না, বরং সে সুস্থ সুন্দর ও স্বাভাবিক জীবনযাপন করতে পারতো। এজন্য আমি আবারও বলছি, পরিবার সেই সুশিক্ষা দিবে, সমাজ যে নৈতিকতা দিবে, তা কখনো রাষ্ট্রের পক্ষে দেওয়া সম্ভব নয়। মাননীয় মডারেটর, তাই বলছি, একটি পরিবার যখন সচেতন, তখন একটি রাষ্ট্র সচেতন। আর যখন একটি পরিবার যখন সচেতন, তখন একটি সমাজ সচেতন। আর একটি সমাজ যখন সচেতন, তখন একটি রাষ্ট্র সচেতন হবে। মাননীয় মডারেটর, আমাদের অত্যন্ত হতাশার সহিত বলতে হচ্ছে, আমাদের বিপক্ষ দলের বন্ধুরা গাছ না লাগিয়ে ফলের আশায় মুখ চেয়ে বসে আছেন। কারণ প্রথমে একটি গাছ লাগিয়ে তাকে পর্যাপ্ত আলো আর পর্যাপ্ত সূর্যের আলো এবং পানি দিয়ে বড় করে তুলতে হবে, তারপরই তাতে ফল উৎপাদিত হবে। ঠিক তেমনি মাননীয় মডারেটর, তারা সমাজকে প্রাধান্য না দিয়ে রাষ্ট্রকে প্রাধান্য দিয়ে তুলছে, সমাজকে সচেতন না করে রাষ্ট্রকে সচেতন করে তুলতে চাইছেন, যা কখনোই সম্ভব নয়। মাননীয় মডারেটর, সমাজ প্রত্যেকটি মানুষকে যে সচেতনতা দিবে, সমাজের প্রত্যেকটি মানুষের যখন পরিবার পারিবারিক সুশিক্ষার মাধ্যমে নৈতিকতা, মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, বিবেকবোধ, ধর্মবোধ ইত্যাদি শিক্ষা উপলব্ধি করতে পারবে, তখন একটি ব্যক্তি মাদককে ছুঁয়ে দেখতে পারবে না, ছুঁয়েও দেখতে যাবে না, সেবন করা তো দূরে থাক। মাননীয় মডারেটর, এজন্যই বলছি, যখন সমাজ সচেতন হবে, তখন একটি রাষ্ট্র পুরোপুরি সচেতন হবে। যখন একটি পরিবার সচেতন হবে, যখন একটি
তখনই রাষ্ট্র পরিবেশ সচেতন হবে। আর কত নৈতিকতার বিষয়টা তারা বুঝতে পারবে যে সামাজিক সচেতনতা মাদক নিয়ন্ত্রণ অধিক কার্যকর। পরিশেষে বিজ্ঞ প্রতিপক্ষ এতক্ষণ ধরে আমি এবং আমার দল তথ্য উপাত্তের মাধ্যমে বিভিন্ন ধরনের যুক্তি প্রদানের মাধ্যমে বুঝিয়েছি যে সামাজিক সচেতনতা মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। তারপরেও যদি আপনারা সেটি মানতে না চান, তাহলে এটি বলার তার পরিপ্রেক্ষিতে আমার আর এটি বলার ছাড়া কোনো কিছুই বলার থাকে না। গোসল করিবেন, সাঁতার কাটিবেন, চুল ভেজাবেন না, সবই রাখিবেন, সবই বুঝিবেন, আমার মনে মনে মানিয়েও লইবেন, কিন্তু স্বীকার করবেন না। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। ধন্যবাদ প্রিয় সদস্যকে। আজকের আমাদের সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর বিপক্ষ দলের শেষ বক্তা জান্নাতি আক্তারকে আমি বক্তৃতা উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। তাদেরকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় হচ্ছে সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণের অধিক কার্যকর। বিপক্ষে বলছি, বিজ্ঞ বিচার করলে বিচ্ছিন্নতায় বিষণ্ণতা তৈরি হয়, যা মাদকাসক্তের অন্যতম কারণ। মাননীয় সভাপতি, ব্রিটেনের মতো দেশও বিষণ্ণতার মন্ত্রী নিয়োগ করে কোনো সফলতা পায়নি। তাছাড়া এখানে সামাজিক সচেতনতায় বা কি করতে পারতো? আমাদের দেশের রাজনৈতিক সচেতনতা বিভিন্ন মাধ্যম ব্যবহার করছে এই বিষণ্ণতাকে দূরীকরণের জন্য, যেমন বনভোজন, খেলাধুলা, ভ্রমণ ইত্যাদি। তাহলে বিজ্ঞ বিচার করলে যেখানে সামাজিক মাধ্যম বিষণ্ণতাকে তৈরি করে, রাষ্ট্রীয় সচেতনতা সেটিকে নির্মূল করে, সেখানে রাজনৈতিক সচেতনতাকে অধিক প্রয়োজন নয়। বিজ্ঞ প্রতিপক্ষ আবার যারা মাদকের সঙ্গে সম্পৃক্ত, তারা সমাজ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়ে। তারা মাদকে এবং সমাজকে ভিন্ন চোখে দেখে, যার ফলস্বরূপ আপনি তাদের সামনে গিয়ে সামাজিক সচেতনতা তুলে ধরে চিৎকার করে বলে আওয়াজ তুলুন, মাদককে না বলুন, তাহলে আপনার কথা শুনতে দূরে থাক, আপনার দিকে ফিরেও তাকাবে না। এরকম অবস্থা আপনি কি বলে যাবেন সামাজিক সচেতনতা অধিক কার্যকর? আমার বিজ্ঞ প্রতিপক্ষের বক্তা বলেন যে সমাজই পারে মাদককে নিয়ন্ত্রণ করতে। বিজ্ঞ প্রতিপক্ষ একটি ছোট্ট উদাহরণ দিচ্ছি। একজন মা তার অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে গেল। হাসপাতাল কর্তৃপক্ষ শিশুকে সুস্থ করে দিল। এক্ষেত্রে আপনি ধন্যবাদ রাখতে দেবেন, মাকে না শিশুকে? এভাবে মাদক নিরাময়ে রাজনৈতিক সচেতনতাই অধিক কার্যকর। আমার পক্ষ দলের বন্ধুর কাছে আমার একটাই প্রশ্ন, যে রাজনৈতিক ও পারিবারিক সচেতনতা ছাড়া কিভাবে সামাজিক সচেতনতা মাদক নিয়ন্ত্রণ করা যায়? ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতি আক্তারকে। এরই মাধ্যমে আমাদের সকল বক্তার প্রাথমিক বক্তৃতা উপস্থাপন শেষ। আমাদের বিতর্কের নিয়ম অনুসারে আমরা প্রথমে সবার বক্তৃতা শুনলাম। আমাদের বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং সম্মানিত সভাপতি তথা ঐতিহ্যবাহী বাগানবাড়ি আইডিয়াল একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক সাহেব, সবাই আমরা শুনেছি। এখন আমাদের উভয় দলের দলনেতাদের জন্য আমরা 1 মিনিট করে সময় দেব। উভয় দলের দলনেতাদের 1 মিনিট বক্তৃতার সময় থাকবে। তোমরা তোমাদের যুক্তি খণ্ডন বা নিজস্ব যুক্তি বা বক্তৃতা উপস্থাপন করবে। আমরা প্রথমেই সুযোগ দিতে চাই আমাদের বিপক্ষ দলের বক্তা, বিপক্ষ দলের দলনেতা জান্নাতুলকে। জান্নাতুল 1 মিনিট সময়ের মধ্যে তার যুক্তি খণ্ডন এবং বক্তৃতা উপস্থাপন করবে। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে আবারও সুযোগ করে দেওয়ার জন্য কিছু বলেন। বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধু, তোমরা বলে গেলে যে একটি গাছ নাকি আমরা নাকি ফলের আশা করি, গাছের নয়। কিন্তু যদি আমরা গাছটিকে ফল যদি গাছটিকে নাই ধরে, তাহলে আমরা কেন ফলের আশা করব? আমরা তো চাই গাছটিকে আগে পরিপূর্ণভাবে পরিচর্যা করার জন্য, এবং রাষ্ট্রই পারে মাদক নির্ণয় কার্যকর করতে। বিজ্ঞ প্রতিপক্ষের বন্ধু, তোমরা বলতে গেলে যে সামাজিক সচেতনতাই পারে মাদককে নিয়ন্ত্রণ করতে, কিন্তু সমাজের মানুষই যদি ঠিকঠাক মতো কোনো আইন না মেনে চলে, তাহলে তো আমাদের রাষ্ট্রকেই আইন গ্রহণ করতে হবে। সমাজের মানুষই যদি ঠিক না থাকে বা আইন কানুন না মেনে চলে, তাহলে তো রাষ্ট্রকেই পদক্ষেপ নিতে হবে। তাই বলে যাচ্ছি যে মাদক নিয়ন্ত্রণে সামাজিক সচেতনতা নয়, বরং রাজনৈতিক সচেতনতা এর অধিক কার্যকর। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জান্নাতুলকে। পক্ষ দলের দলনেতা ইয়াশাকে আমি তার যুক্তি খণ্ডন এবং বক্তৃতা উপস্থাপন করার জন্য আহ্বান করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে আবার কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের বিপক্ষ দলের বন্ধু বলে গেলেন যে তিনি আমাদের বিপক্ষ দলের বন্ধু বলে গেলেন আমরা গাছ না লাগিয়ে ফলের আশায় মুখে বসে আছি, তাই আমরা এটা বলেছি। কিন্তু সে এটার অন্য একটা মিনিং বের করছে। মাননীয় মডারেটর,
হলেই তো সমাজ হবে সচেতন, আর সমাজ সচেতন হলে রাষ্ট্র হবে সচেতন। এই কথাটি স্বীকার করে গিয়েছেন বিপক্ষ দলের পঞ্চম বক্তা। তিনি বলেছেন রাষ্ট্রের পাশাপাশি পারিবারিক সচেতনতাও প্রয়োজন। তিনি নিজে স্বীকার করে গিয়েছেন রাষ্ট্রের পাশাপাশি পারিবারিক সচেতনতাও প্রয়োজন। এজন্য তিনি আবার এটার সাথেই বলে গিয়েছেন পারিবারিক সচেতনতা অধিক প্রয়োজন। তাই বলতে চাচ্ছি, তারাই যখন নিজেরাই স্বীকার করে নিয়েছেন যে সামাজিক সচেতনতার পাশাপাশি সামাজিক সচেতনতা, রাজনৈতিক সচেতনতার পাশাপাশি সামাজিক সচেতনতাও প্রয়োজন। সমাজের একটি অংশ হচ্ছে পরিবার। তিনি পারিবারিক সচেতনতার কথা বলে গিয়েছেন। তার মানে আমরা বুঝতে পারি তারা বিবেক দিয়ে বুঝেছেন যে পারিবারিক সচেতনতা মালিকদের অধিক কার্যকর। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। ধন্যবাদ পিয়াসা দাসকে। এরই মাধ্যমে আমাদের উভয় দলের পক্ষে এবং বিপক্ষ দলের বক্তৃতা শুনলাম। চমৎকার উপস্থাপন উভয় দল করেছে। আর সেই মূল্যায়ন নিশ্চয়ই আমাদের যারা শ্রোতা আছে, আমাদের সম্মানিত প্রধান শিক্ষক, বিচারক মণ্ডলী তথা সকল ছাত্রছাত্রীরা, আমরা অবশ্যই কিছুক্ষণ পরেই আমরা আমাদের রায় ঘোষণা করব। আমাদের সম্মানিত প্রধান শিক্ষক উনি রায় ঘোষণা করবেন। আর এই বিতর্ক প্রতিযোগিতার মধ্যে সবার বক্তৃতাই ভালো হয়েছে। আজকের আমাদের বিতর্কের বিষয় ছিল সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। চমৎকার প্রাঞ্জল বক্তৃতার মাধ্যমে আমরা একটা চমৎকার এই বিতর্ক প্রতিযোগিতা উপভোগ করলাম। এই ব্যাপারে আজকে মত প্রকাশ করার জন্য, বক্তৃতা উপস্থাপন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি অত্র বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, আজকের এই বিতর্ক প্রতিযোগিতার সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ স্যারকে বক্তৃতা উপস্থাপন করার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ইয়াং ইয়ুথ ফেস্টিভ্যাল 2025 চেঞ্জ দ্য কান্ট্রি, চেঞ্জ দ্য ওয়ার্ল্ড, এই প্রতিপাদ্য বিষয়কে লক্ষ্য রেখে, এই স্লোগানকে লক্ষ্য রেখে আজকে বাগানবাড়ি আইডিয়াল একাডেমি কর্তৃক আয়োজিত নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্কের বিষয় ছিল সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। এর পক্ষে এবং বিপক্ষে একদল তরুণ শিক্ষার্থী তাদের চমৎকার যুক্তি উপস্থাপন করছে। আজকের এই সুন্দর পরিবেশে বসতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই ধরনের কর্মকাণ্ড এবং কাজ করার জন্য পরবর্তীতে ভবিষ্যতে যেন তৌফিক দান করেন। উপস্থিত শিক্ষক মণ্ডলী, ছাত্রছাত্রীবৃন্দ, দীর্ঘ 1 মাস ব্যাপী এই তারুণ্যের উৎসব নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে কার্যক্রম, বিভিন্ন প্রোগ্রাম, এই কর্মসূচি আমরা বাস্তবায়ন করে যাচ্ছি, তারই লক্ষ্যে আমরা আজকে এই বিতর্ক প্রতিযোগিতা আয়োজন করছি। এতে আমরা খুশি না বেজার? বিতর্ক প্রতিযোগিতার করার কিছু উপকারিতা এবং অপকারিতা আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিতর্ক প্রতিযোগিতায় যে সমস্ত শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করেছে এবং তাদেরকে এনকারেজ করার জন্য আমরা একজন তরুণ শিক্ষার্থী এখানে বসে আছি, আমরা তাদেরকে উৎসাহিত করলাম। এতে আমাদের মনের চাঞ্চল্যতা, মনের দৃঢ়তা, মনের দুর্বলতা সবকিছু জড়ে পড়ে গেল। আমাদের জড়তা, আমাদের হীনমনতা, আমাদের নেতৃত্বের গুণাবলী এখানে অর্জনের একটি পরিপুষ্ট সোপান আমরা দেখতে পাচ্ছি যে বিতর্কই করলে আমাদের মনের জড়তা, মুখের জড়তা এবং নেতৃত্বের গুণাবলী অর্জনের একমাত্র অবলম্বন, একমাত্র সম্বল হিসাবে আমরা এটাকে ধরে নিতে পারি। আজকের এই বিতর্ক প্রতিযোগিতার যে 2 দল অংশগ্রহণ করেছে, আমি তাদেরকে বিদ্যালয়ের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তারা যেন এই ধরনের অনুষ্ঠান পরবর্তীতে আরো ভালোভাবে, ভালো কার্যকরীভাবে এটা করতে পারে, সেভাবে আমি আরো তাদের জন্য দোয়া করছি। আজকে এই বিষয়ের উপর আমার শিক্ষার্থীরা তাদের যুক্তি উপস্থাপন এবং বিভিন্ন তথ্য উপাত্ত এখানে অত্যন্ত সুচালো এবং সুন্দরভাবে উপস্থাপন করছেন। আমি এখান থেকে অনেক কিছু শিখলাম যে আমার ছেলেমেয়েরা এই বিষয়কে গবেষণা করে
অত্যন্ত মাধুর্যপূর্ণ এবং গ্রহণযোগ্য এই তথ্য ইনফরমেশন কালেক্ট করছে। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং এই কালেক্টের যে শক্তি পাওয়ার ক্ষমতা যেন উত্তরোত্তর দিন দিন বৃদ্ধি পায়। এই উত্তরোত্তর দিন দিন বৃদ্ধি পাওয়া এই শক্তি সামর্থ্য এই পরবর্তী জীবনে এটা তাদের পাথে এবং সম্বল হিসাবে কাজ করবে, আমি এটা দৃঢ় প্রত্যয় এবং বিশ্বাস করছি। আজকে দুই দলই ভালো করছে, কাকে মানে পরাজয় করে কাকে জয়ী করে খাটো করব এটা আমার কাম্য নয়। আমি উভয় দলকেই এখানে আমি বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। তারপরেও এখানে জয় পরাজয় একটা প্রতিযোগিতা যেখানে আছে সেখানে জয় পরাজয় আছেই, এখানে মেনে নিতে হবে, এটাকে যেভাবে নিয়ে আমরা মেনে নিতে হবে। কথা আছে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ব্যর্থতাই সফলতার স্তম্ভ। আজকে যারা পরাজয় হইব তারা যে পরবর্তীতে অংশগ্রহণ করে জয় হতে পারবে না এই কথা না। তাহলে আমাদের কি করতে হবে, আজকে যারা পরাজিত হবে তারা আগামী দিনে যারা আগে বিজয়ী হয়েছে জয় হবে তাদেরকে ব্যক্ত করার জন্য চেষ্টা করতে হবে যে আমরা একদিন এই বিশ্বকে জয় করব। আজকের উপবাদ্য প্রতিবাদ্য এবং স্লোগান কিন্তু আমাদের এটাই, নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে। তারুণ্যের উৎসব, এসো দেশ বদলায় পৃথিবী বদলায়। দেশ যদি পরিবর্তন হয় পৃথিবী পরিবর্তন হবে। একটি আমি যদি বদলাই তাহলে আমার পরিবার বদলাবে, আমার পরিবার যদি পরিবর্তন হয় তাহলে আমার সমাজ পরিবর্তন হবে, সমাজ পরিবর্তন হবে দেশ পরিবর্তন হবে, দেশ পরিবর্তনের মাধ্যমে আমরা রাষ্ট্রকে পরিবর্তন করতে পারি। আজকে সবাইকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আবারও, আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। এখন আমরা আজকের এই বিতর্ক ফলাফল ঘোষণা করব। বিদ্যার্থী যারা আছে অত্যন্ত কষ্ট করেছেন, তাদের ভাব ভঙ্গিমা পোশাক দেখে আমি লক্ষ্য করেছি, হ্যাঁ তারা অত্যন্ত টেনশনে ছিল। এখন তাদের মাথার বোঝা কিছু রইল কমছে। তারা পরবর্তীতে আবার সুন্দর একটি বক্তব্য উপস্থাপন করবেন এবং বিতর্ক প্রতিযোগিতায় আয়োজন করে আমাকে ধন্য করবে এই প্রত্যাশা রেখে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। এখন ফলাফল ঘোষণা করা হবে। ফলাফলের মাধ্যমে আমরা বিজয়ী উভয় পক্ষ দলকেই আমরা আজকে পুরস্কার দেব। হ্যাঁ, পুরস্কার দেওয়ার ফলে তাদেরকে উৎসাহিত করার জন্য প্রত্যেকে আমরা করতালি বা হাততালির মাধ্যমে তাদেরকে আরো উৎসাহিত করবো। ধন্যবাদ সকলকে। এখন আমরা আজকের বিতর্কের ফলাফল ঘোষণা করব। সবাই শুনবে এবং তাদেরকে উৎসাহিত করবে। এখানে মন খারাপ করার কোনো কিছু নাই, সবাই ভালো করছে। কেমন সবাই কি করছে? ভালো করেছে। ঠিক আছে, আজকে এখন ফলাফল ঘোষণা করা হবে। ফলাফল আমাদের হাতে এসে পৌঁছেছে ইতিমধ্যে। স্যারকে তো আগে বলেছে উভয় পক্ষের বক্তৃতাই সুন্দর হয়েছে, চমৎকার বক্তৃতা। আর এখানে এই নয় যে আমরা হেরে গেলাম মানে শেষ হয়ে গেল, আমরা হয়তো স্যারের প্রতি ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস। আমাদের যেহেতু দুই দলে অংশগ্রহণ করছে, নবম শ্রেণী এবং দশম শ্রেণী আলাদাভাবেই। নবম শ্রেণী ছিল পক্ষ দল এবং দশম শ্রেণী ছিল বিপক্ষ দল। আজকের যে শিরোনাম ছিল মাদক নিয়ন্ত্রণে, সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণে অধিক কার্যকর। আমাদের হাতের রেজাল্ট আমি আজকে সম্মানিত সভাপতি জনাব আব্দুল আজিজ স্যারকে ঘোষণা করার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত কষ্ট করছে, সময় দিয়েছে, সময় দিতে হবে। আমি যদি নিজেকে উপস্থাপন করতে চাই, বড় করতে চাই, আমি নিজেকে ধন্য করতে চাই, আমি পরবর্তী জীবনে যদি আমার এই সুনাম যশ কীর্তি উজ্জ্বল প্রজ্ঞা বৃদ্ধি করতে চাই, তাহলে আমার পরিশ্রম করতে হবে, সময় দিতে হবে। নিজেকে হাত গুটিয়ে চার দেয়ালের জোরে ভর্তি থাকলে কেউ কখনো বড় হতে পারে না। নিজেকে আমিত্ব দখল করতে পারে না। নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে নিজেকে সরাই দিতে হবে, বিভিন্ন সমাজে যেতে হবে, বিভিন্ন অনুষ্ঠান অংশগ্রহণ করতে হবে, তাহলে আমাদের সামাজিকতা বৃদ্ধি পাবে। আজকের এই বিতর্কের প্রতিবদ্ধ বিষয় সামাজিক সচেতনতায় মাদক নিয়ন্ত্রণ এর অধিক শ্রেষ্ঠ এবং কার্যকরী ভূমিকা পালন করে। এর পক্ষে এবং বিপক্ষে দলের আজকের ফলাফল ঘোষণা করছি। পক্ষ দল ছিল নবম শ্রেণী এবং বিপক্ষ দল ছিল দশম শ্রেণী। সন্দেহ আছে? সন্দেহ আসেনি? পক্ষ দল এবং বিপক্ষ দল নিয়ে কোনো সন্দেহ আছে? কোনো বিতর্ক আছে? ডেবিটিক আসেনি? না, তাহলে আমরা স্পষ্ট বলতে পারছি পক্ষ দলের বক্তব্য দিয়েছে নবম শ্রেণী বাগানবাড়ি আইডিয়াল একাডেমি এবং বিপক্ষ দলের অবস্থান নিয়েছিল দশম শ্রেণীর শিক্ষার্থী বাগানবাড়ি আইডিয়াল একাডেমি। আমি এখন ফলাফল ঘোষণা করছি। ঠিক আছে? ঠিক আছে? ভালো লাগে না খারাপ লাগে? আকর্ষণ বাড়ছে না কমছে? আজকে যারা এখানে ছিল তাদের মনে একটা স্প্রিয়া জন্মেছে না যে আমি ওদের মতন একটু কথা বলি, এখানে দাঁড়ায় আছে। এই প্রতিযোগিতা প্রত্যেকের মনের মধ্যে
জাগ্রত হয়েছে কিনা? হয়েছে। আজকে আমরা ফলাফল ঘোষণা করি, করব কি করবো না? একটা হাততালি হোক। বিজয়ী দল বলবো। হ্যাঁ, গতকাল বলি, গতকাল আজকেই বলবো। গতকাল দেখি কি গতকাল তো গেছে গা। হ্যাঁ, আজকে বিজয়ী দল নবম শ্রেণী এবং তাকে দলের সদস্য যারা আছে তাদেরকে পুরস্কার নেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিজয়ী এবার পুরস্কার নেবে বিজিত দল, বিপক্ষে যারা অবস্থান করছে, আজকে অত্যন্ত সুন্দর যুক্তি উপস্থাপন করছে, তারা সংগ্রাম যুদ্ধ করছে। প্রতিটা ক্ষেত্রে যুদ্ধ আমাদের দরকার, জীবনের সংগ্রামী সংগ্রামে ধন্যবাদ সকলকে।